কোটা সংস্কার আন্দোলনের জন্য নিরাপত্তাজনিত কারণে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা থাকলেও আদালতে আসেননি ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার আসামি জাকির খান। বিষয়টি নিশ্চিত করেছেন জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মণ্ডল। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা ২ আদালতের বিচারক শাম্মী আক্তারের আদালতে জাকির খানের বিরুদ্ধে দুইজনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন তিনি নিরাপত্তাজনিত কারণে আদালতে উপস্থিত হননি। তবে জাকির খানকে দেখতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করেন তার ভক্ত ও অনুসারীরা। পরে তিনি আসবেন না এমন খবরে হতাশ হয়ে ফিরে যান তারা। এই বিষয়ে দ্য ভি নিউজকে জাকির খানের আইনজীবী রাজীব মণ্ডল জানান, চাকরির জন্য ছিল ওনাকে স্পটের নিরাপত্তা দিয়ে আনতে পারেনি। পরবর্তীতে আমরা ওনার চিকিৎসার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম। আমাদের এই দরখাস্ত মঞ্জুর করেছে এবং আগামী ধার্য তারিখের মধ্যে কারা কর্তৃপক্ষ কি চিকিৎসা দিল এই চিকিৎসা দিয়ে প্রতিবেদন দাখিল করার জন্য আদালত নিষেধ। প্রসঙ্গত ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিআরটিসির চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের ছোট ভাই ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার আততায়ীর গুলিতে নিহত হয়। এ ব্যাপারে জাকির খানকে আসামি করে মামলা দায়ের করেন তৈমুর আলম খন্দকার। এরপর জাকির খান নারায়ণগঞ্জ ছেড়ে পাড়ি জমান থাইল্যান্ডে। পরে আবার তিনি দেশে গোপনে ফিরে আসেন। ডেস্ক রিপোর্ট, টিভিএন।